যখন আমার রান্না করতে ইচ্ছা করে না তখন এরকম শর্টকাট উপায় ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা থাকে না। কিভাবে আমি শর্টকাটে রান্নাটা শেষ করব তখন মাথায় শুধু এই চিন্তাই থাকে। তো আমার কাছে 6টা চিংড়ি মাছ ছিল, এখন 2 জনের জন্য তো রান্না করতেই হবে। তাই আমি সুন্দর করে চিন্তা করলাম একটা চিংড়ি পোলাও করে ফেলি শর্টকাটে, ওইটা হেলদিও হবে আর আমার জন্য রান্না করতে ইজিও হবে। একটা আইটেম রান্না করে কাজ চালিয়ে দিতে পারবো। তো আমি সুন্দর করে আগে চিংড়িগুলো তেলে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যে আমি একটা ডিমটাকেও ঝোড়া ঝোড়া করে ফ্রাই করে নেব। এরপর আমি দোনোটাকে একসাথে তুলে এক সাইডে রেখে দেব। ডিম ফ্রাই কিন্তু দিলে অনেক ভালো লাগবে, ঝোড়া ঝোড়া করে দিলে। তারপর ওই তেলের মধ্যে পোলাও পাতা অ্যান্ড বাটা মশলা যা যা ছিল সব কিছুই দিয়েছি। যারা রান্না করতে পারে ওদের কাছে কিন্তু অনেক সহজ, যেমন আমি এখন করতে করতে শিখতেছি, ঠিক আপনারাও যারা পারেন না করতে করতে কিন্তু শিখে যাবেন। তারপর হচ্ছে যে এই যে বাটা মশলাগুলা বা কোন মশলার পর কি দিব এটা সব কিছু এখন নিজের উপর। যখন আপনি রান্না করতে আসবেন দেখবেন যে নিজে আইডিয়া করে নিতে পারবেন কোন জায়গায় কি দিতে হবে। এরপর বাটা মশলার পর কষানো হয়ে গেলে দিয়ে দিব টক দই আর গুঁড়া দুধকে মিক্স করে দিয়ে দিয়েছি, জাস্ট একটা কালার আর সুন্দর অ্যারোমা আসার জন্য। দুধ দিলে কিন্তু অনেক ক্রিমি ক্রিমি একটা ভাইব আসে। তারপর বরবটি কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু আমরা 2 জন মানুষ, সবসময় আমি চেষ্টা করি যে কোনো একটা আইটেম দিয়ে চালিয়ে দেওয়ার জন্য, যেটা হেলদিও হবে আর ভালো হবে, খেতেও মুখে রুচি লাগবে। কিন্তু সবসময় ওরকম করে না, একটু ঝোল টাইপসের খাবারও মাঝে মাঝে রাখতে হয়, সবজি রাখতে হয়। তো সব কিছু মিলে মোটামুটি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজিটা করি, সবসময় করি না। এরপর এখানে চালটাও দিয়ে নিচ্ছি, পোলাও চাল নিয়েছি যেহেতু চিংড়ি পোলাও করতেছি। তারপর চিংড়ি আর ডিম দোনোটাই দিয়ে দিয়েছি, একটু করে ম্যাগি মশলা, সয়া সস, যা যা চিংড়ি পোলাও রান্না করতে লাগে সবই দিয়ে দিলাম। এটাকে চিংড়ি পোলাও বলা যাবে এবং এটাকে ফ্রাইড রাইসও বলা যাবে আমার মতে, কারণ দেখতে কিন্তু একদম সেমই হয়ে গিয়েছে। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, এগুলো সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে মিক্স হওয়ার জন্য, যাতে মশলাগুলো সবগুলা ভাত আর চিংড়ির সাথে ভালো করে মিক্স হয়, ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। একটু গরম পানি দিলে ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। এক চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর এই তো পানি টেনে আসতেছে, এখন আর তেমন কোনো কাজ নাই, জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ না এরকম সবুজ সবুজ কালারফুল হলে আমার অনেক ভালো লাগে। দেন আমার রান্না প্রায় শেষের দিকে, এদিকে পানি টেনে আসলে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমরা 2 জন খেতে বসবো, তো অবশ্যই খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। এদিকে ইশফাককে আমার থেকে খাওয়াই দিতে হবে, তো ওরগুলা আর আমারগুলা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এভাবে 2 জনের জন্য প্লেটে নিয়ে ফেলি একসাথে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। এখন ইশফাক থেকে শুনবো ওর কেমন লেগেছে। চলেন তাহলে ইশফাকের থেকে রিভিউটা নিয়ে আসি। আমার অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি খেয়ে দেখি একটু। আমার টাকা রাখা, আমারটা মজা দেবে। সবগুলোই মজা, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। মিথ্যা বলবো না, কারণ নিজের রান্না নিজের থেকে মাঝে মাঝে ভালো লাগে, বাট মাঝে মাঝে আমার নিজের রান্না নিজের থেকে ভালো লাগে না, তাই সত্যিটাই বললাম।